আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ। তো আমি মূলত এই অধ্যায়ে তোমাদের জন্য বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। তো ভিডিওগুলোর পার্ট আলাদা করার কারণ হচ্ছে যাতে তোমরা একটু ধৈর্য সহকারে এই বিষয়গুলো আলাদা আলাদাভাবে বুঝতে পারো এবং তোমাদের যাতে ডোমেইন এবং রেঞ্জ আজীবনের মতো ক্লিয়ার হয়ে যায়। তো চলো তার ধারাবাহিকতা আজকে আমরা এটা আলোচনা করব। এখানে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা আমরা উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি। এখানে যেহেতু উৎপাদক আছে আমরা একটু করে নেই উৎপাদকটা এক্স স্কোয়ার মাইনাস, আমরা যদি 10কে ভাঙি তাহলে কত 5 আর 2 হয়, তাহলে লিখতে পারবো -5x - 2x আর আমাদের কত +10, তাই তো। তাহলে রুট ওভার আমরা x কমন নিতে পারি এখানে, তাহলে থাকে x - 5 - 2 যদি কমন নিই তাহলে হবে x - 5। তাহলে ইজ ইকুয়াল এই দুইটার মাঝে কত হয় x - 5 আর পাচ্ছি আমরা x - 2, রুট ওভার তো থাকবেই। তাহলে এইটাকে একটু কাস্টমাইজ করে আমরা এটা পাইলাম, তাই না। এখন আমি কি বলেছিলাম ফার্স্ট লেকচারে, বলেছিলাম যে রুটের ভিতরের মান ঋণাত্মক হতে পারবে না, ইটস ইম্পসিবল। অর্থাৎ রুটের ভেতরে মানটা হতে হবে কত বলেন তো, রুটের ভেতরে মানটা হতে হবে জিরো, অর্থাৎ জিরোর থেকে বড় বা জিরো হতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, এখানে এর মান বাস্তব হবে যদি রুটের ভিতরের মানটা অর্থাৎ x - 5 আর x - 2 এই মানটা যদি জিরোর থেকে বড় বা জিরো হয়, অর্থাৎ জিরো হলেও সেটা কিন্তু আমরা একটা কাঙ্ক্ষিত ভ্যালু পাবো এবং জিরোর থেকে বড় হলেও ভ্যালু পাবো, বাট জিরো ছোট হলে ভ্যালু পাবো না। এই সত্যটা কিন্তু মেনে চলবে, বাস্তব হবে যদি এত হয়। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন এই জায়গাটা জাস্ট তোমরা একটু সাইডে কাজ করে নিবা। যদি আমরা লিখি যে x - 5 আর x - 2 = 0, তাহলে কি হয় জিনিসটা বলেন তো, হয় x - 5 = 0 অথবা x - 2 = 0, এটাই তো নাকি। তাহলে এখন -5 অপোজিটে গিয়ে হবে +5 অথবা -2 অপোজিটে গিয়ে হবে +2। তাহলে x এর ভ্যালু পাইলাম আমরা 5 আর 2 পাইছি। এখন যখন আমরা দেখেছি যে রুটের ভেতরে x² - a² এই টাইপের রাশি থাকবে, প্রথমে চলক পরে ধ্রুবক থাকবে, সেই টাইপের গুলোর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে তার ডোমেনটা হবে দুই ক্যাটাগরির। ফার্স্ট ক্যাটাগরির হবে x <= ছোট মান কত, আমরা কত পাইছি ছোট মান 2, ওকে, বা x <= বড় মান, ঠিক আছে। অর্থাৎ x <= ছোট মান বা x <= বড় মান এই ফাংশনের ক্ষেত্রে এটা মেইনটেইন করে। আমি আগের লেকচারেও সেটা কিন্তু তোমাদের বলেছি। এখন তাহলে এই ফাংশনের ডোমেনটা আমরা কি পাইলাম, অতএব ফাংশন অফ ডোমেনটা হচ্ছে x such that x <= union x such that x <= 2, সরি এখানে কত 5। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা ভালো করে দেখিনি একটু। এখানে কি হচ্ছে, অর্থাৎ 2 এর থেকে ছোট কত বলেন তো, 2 এর থেকে ছোট 1 0 -1 -2 -3 -4 -4 এভাবে তো চলমান থাকবে, তাই তো। তাহলে শেষ কত, শেষ হচ্ছে মাইনাস অসীমে গিয়ে শেষ হবে। আর এটা সীমাস্ত মান কত, সীমাস্ত মান হচ্ছে 2 ইউনিয়ন, আচ্ছা এখানে কত, এর সর্বোচ্চ মান কত অসীম, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে অসীম, আর সীমাস্ত মান কত 5, অতএব 5 এ যেহেতু 5 এর সাথে <= আছে এখানে থার্ড ব্র্যাকেট, আর যেহেতু অসীম পর্যন্ত চলবে এখানে সেখানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় ফাংশনের যে ডোমেনটা ছিল সেইটা। সো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, কারো কত সমস্যা হয়নি। তাহলে লিখতে পারবো আমরা আবার y = x² - 7x + 10, এটাকে আমরা সমীকরণ 1 হিসেবে রেখে দিতে পারি। তাহলে সমীকরণ 1-এ কি ঘটনা ঘটবে, সমীকরণ 1-এ যে ঘটবে তাহলে আমরা সেটা লিখতে পারবো। তাহলে সমীকরণ 1-এ এর মানটা কি হবে, এর মান ধনাত্মক বা শূন্য হইবে, অর্থাৎ সমীকরণ 1-এ এর মান কখনোই ঋণাত্মক হতে পারবে না, তাই তো। তাহলে যে ঘটনাটা ঘটবে এখানে আমরা উভয় পাশে এখন বর্গ করে দিতে পারি, তাহলে y² = x² - 7x + 10 এটাই তো দাঁড়ায় নাকি। এবং যে ঘটনাটা ঘটবে এর মান 0 থেকে ছোট হতে পারবে না, এই সত্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখন আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে পার করে দেব, সাইড চেঞ্জ করব,
7x প্লাস 10 আর অপোজিটে গেল y স্কোয়ার x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস y স্কোয়ার সমান 0, যেখানে y মান 0 থেকে ছোট হতে পারবে না, y এর মান 0 থেকে ছোট হতে পারবে না। এখন ভালো করে দেখো, এটা কিন্তু একটা আমাদের যে তোমরা এসএসসিতে করেছো, এটা কিন্তু একটা সূত্র এসেছে, ভালো করে তোমরা দেখো। তোমরা সেটা করেছো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বলো তো এটা কি ব্যবহার করেছো দ্বিঘাত সমীকরণে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো দ্বিঘাত সমীকরণে এই সূত্রটার মতো কিন্তু দেখো এই পার্টটা এসে গেছে। এখন যদি এটাকে আমরা সি ধরি এইটুকুকে, তাহলে এইটুকু আমাদের এখানে এক্স স্কোয়ার, এটা হলো বি এক্স, আর এটুকু কি সি। তাহলে দেখো এখানে দ্বিঘাত সমীকরণের বিষয়টা এসেছে। তো দ্বিঘাত সমীকরণের এই বিষয়টার থেকে এখন আমরা এই ম্যাথটা দুই টাইপে আগাইতে পারি। টাইপ দুইটা কি কি হতে পারে, অর্থাৎ আমরা শুধু এখানে কাজ করতে পারি কি নিয়ে, সমীকরণের নিশ্চয়কটা নিয়ে, অথবা পুরা দ্বিঘাত সমীকরণের ব্যাপারটা নিয়ে, মানে সূত্রটা নিয়ে। দ্বিঘাত সমীকরণের পুরা সূত্রটা কি, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। আর নিশ্চয়কের ক্ষেত্রে শুধু কাজ করতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু সুবিধার জন্য বলে রাখি, কেউ যদি এই সূত্রের মাধ্যমে বাকি কাজটা করতে চায় তারটা হবে, কেউ যদি নিশ্চয়কের মাধ্যমে বাকি কাজটা করতে চায় তারটা হবে। কেন হবে সেটা একটু ক্লিয়ার করি। দেখো রুটের ভেতরে মানটা কি হবে বলেন তো, রুটের ভেতরে মানটা তো 0 থেকে বড় হবে, তাহলে তো পুরো মানটার আমরা একটা ভ্যালু পাবো, সেটা এটার ক্ষেত্রেই বলো আর এটার ক্ষেত্রেই বলো। তো এখানে যদি আমরা জাস্ট রুটের ভেতরে কাজটা করে দিই তাহলে তো আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু তারপর যদি তোমাদের মনে হয় তোমরা এই সূত্র দ্বারা করবা, তোমরা জাস্ট সিম্পলি মান বসাই দেবে। মাইনাস বির মান কত, -7, প্লাস মাইনাস রুট ওভার বির মান কত, -7 এর উপরে স্কোয়ার, -4 এর মান কত অন, সির মান কত 10 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড 2a, 2 কত এত, এর মান কত অন। তো জাস্ট সিম্পলি এখন বাকি কাজটা করে ক্যালকুলেশন করে শেষ করে দিবা। তো কেউ যদি মনে হয় যে কারণ নিশ্চয়কের মাধ্যমে করা দরকার, তাহলে তোমরা এখন যে কথাটা লিখবা, অর্থাৎ এটার সময় তোমাদের একটা কথা লিখতে হবে, এটার সময় কথাটা কি আগে সেটা একটু লিখে নেই। তাহলে এখানে এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চায়ক গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় এবং এর মানটা 0 থেকে ছোট না হয়। এই কথাটা কিন্তু তুমি যদি এই সূত্রের মাধ্যমে করো তাও হবে, আর যদি নিশ্চয়কের মাধ্যমে করো তাও কিন্তু এই কথাটা তোমাকে আগে লিখতে হবে। তাহলে আমরা নিশ্চয়কের মাধ্যমে যদি করি তাহলে কি হচ্ছে, আমাদের নিশ্চয়কটা কি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং এর মানটা 0 থেকে কি হতে পারবে না, ছোট হতে পারবে না। আমরা কিন্তু সেই কথাটা আগে লিখে নিলাম, ঠিক আছে। এরপর যে আমরা এখন মান বসাবো, বির মান কত, -7, তাহলে -7 এর উপর স্কোয়ার, -4 এর মান কত অন, সির মান কত 10 মাইনাস y স্কোয়ার, মানে এখানে তো এর জায়গায় কিছু নেই, এখানে অন কিন্তু, ওকে, গ্রেটার দেন ইকুয়াল 0 এবং অবশ্যই এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে এখানে হচ্ছে 49 মাইনাস কত 4 × 10 = 40 মাইনাস মাইনাসে প্লাস 4y স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, আর কি এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে 49 থেকে 40 গেলে 9 প্লাস 4y স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, আর এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ, এটার ক্ষেত্রে সেম ভাবেই তোমরা আগাইতে পারবা। এখন কি হচ্ছে, এখন দেখো এখানে এর মানটা কি হবে বলেন তো, এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে, এই তো আমাদের রেঞ্জ হয়ে গেল, এর মানটা 0 থেকে বড় হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো এখানে এর মান কি হবে, এখানে এর মানটা কি হবে আমরা লিখতে পারবো যে 0 থেকে বড় হবে, তাই তো। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তাহলে সেইটা যদি হয় তাহলে ফাংশন অফ রেঞ্জটা কি হচ্ছে, অতএব ফাংশন অফ রেঞ্জটা হচ্ছে হ্যাঁ সাচ দ্যাট গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে রেঞ্জটা আমরা পাচ্ছি অবশ্যই একটা ভ্যালু পাচ্ছি 0 আর একটা ভ্যালু পাচ্ছি কি 0 থেকে বড় মানে অসীম। এটাই হচ্ছে আমাদের এই নির্ণয় ফাংশনের রেঞ্জ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পার্টটা। তো সেম ভাবে, তো এরপরে যে আমরা এখন উদাহরণ 2 নিয়ে কাজ করব। উদাহরণ 2টা আমরা এখন লিখে নিতে পারি যে প্রদত্ত ফাংশন y = √x² - 2x।
তো প্রথমে আমরা প্রদত্ত ফাংশন যেটা ছিল সেটা লিখে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস এখানে হচ্ছে 2। তো আমাদের কাজ শেষ। এখন আমরা কি লিখতে পারবো যে এখানে অ এর মান বাস্তব হবে, এখানে অ এর মান কি বাস্তব হবে যদি সেম ভাবে যদি রুটের ভিতরে মানটা অর্থাৎ এক্স এক্স মাইনাস 2 এর মানটা 0 থেকে বড় হয় বা 0 হয়, তাই তো। তাহলে এখন এই জায়গাটাকে একটু দেখো তো, এখানে এই জায়গাটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, এক্স এক্স মাইনাস 2 যদি হয় সমান কি 0, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারবো এখন যে এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 2 সমান কি 0। তাহলে আমরা এক্স সমান কি পেলাম 0 আর একটা এক্স সমান কি পেলাম 2। এই দুইটাই তো ভ্যালু পাচ্ছে, একটা পাচ্ছে এক্স সমান 0, একটা পাচ্ছে কি এক্স সমান 2। তাহলে এখানে আমরা এটা কিভাবে যেন লিখি, অর্থাৎ রুটের ভেতরে এই টাইপের মান থাকলে চলক এবং ধ্রুবকের মান থাকলে আমরা সেটাকে কিভাবে লিখি, এক্স লেস দেন অর ইকুয়াল ছোট মান বা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল বড় মান, 0 ছোট মান এবং 2 হচ্ছে বড় মান, এভাবে তো লিখি, তাই না। তাহলে অর্থাৎ ফাংশন অফ ডোমেনটা কি হচ্ছে, ফাংশন অফ ডোমেনটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল 0 ইউনিয়ন এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 2। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট কি বলেন তো মাইনাস অসীম, আর 0 যেহেতু 0 তে শেষ তাই এখানে থার্ড ব্র্যাকেট ইউনিয়ন। তাহলে এখানে আমাদের 2 এর মানে 2 এর থেকে বড় অর্থাৎ 2 এর থেকে মানে 2 এর স্পেসিফিক ভ্যালু এখানে থার্ড ব্র্যাকেট, আর তার থেকে বড় অসীম এখানে ফার্স্ট ব্র্যাকেট। সো এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের রেঞ্জ, সরি ডোমেন। এরপর যে এখন আমরা এই ফাংশনটা রেঞ্জ বের করব, দেখো এটা খুবই সহজ, খুবই সহজ এই প্রসেসটা। তাহলে আমাদের প্রদত্ত ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনটাকে আমরা কি করব সমীকরণ ধরব 1। এখন সমীকরণ যেহেতু 1 ধরেছি এই ফাংশনটা, তাহলে সমীকরণ 1 এ কি হতে পারবে না বলেন তো, সেম ভাবে আগের মতো করে লিখব যে সমীকরণ 1 এ অ এর মান কি হবে বলেন তো, অ এর মান হবে ধনাত্মক বা 0, অর্থাৎ অ এর মান সমীকরণ 1 এ ঋণাত্মক হতে পারবে না, ইটস ইম্পসিবল। তাহলে সমীকরণ 1 এ অ এর মানটা কি হবে ধনাত্মক বা 0। তাহলে এখন আমরা সমীকরণ 1 এ কাজ করি যে সমীকরণ 1 থেকে পাই উভয় পাশে যদি বর্গ করি তাহলে জিনিসটা তো এমন হয়, তাই না। তো এরপর আমরা কি করি, এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে দিয়ে দিব। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 0। যেখানে যেখানে যে বিষয়টা থাকবে এখানে, কারণ অ এর মান এখানে কিন্তু কখনোই কি হতে পারবে না, 0 থেকে ছোট হতে পারবে না, অ এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। এখন এই জিনিসটাকে একটু দেখো, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, তাই না। এটা কিন্তু কি হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে দ্বিঘাত সমীকরণ হয়ে গেলে সেটার ক্ষেত্রে কি হয়, হয় আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে কাজটা করতে পারি, অথবা আমরা চলক দিয়ে মানে শুধু তার যে নিশ্চয়কটা আছে সেটা দিয়েও কাজটা করতে পারি। তাহলে আমাদের যেহেতু নিশ্চয়কটা দিয়ে কাজটা করতে সহজ হয়, অতএব আমরা নিশ্চয়কের বিষয়টা দিয়ে কাজটার সমাধান চলে যাব। তাহলে এরপর যে আমরা লিখতে পারবো যে এখানে x এর মান বাস্তব ও এখানে x এর মান বাস্তব ও সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়ক গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় বা অ এর মান 0 থেকে ছোট না হয়। এই সত্যটা কিন্তু এখানে মেনে চলতেই হবে। তাহলে নিশ্চয়কটা কি আমাদের, নিশ্চয়কটা হচ্ছে আমাদের বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা 0 থেকে বড় হবে এবং অ এর মানটা 0 থেকে ছোট হবে না। এটা কিন্তু আমাদের সত্য মেনে চলবে, মাস্ট বি, এই সত্যটা মেনে চলবে। তাহলে এখন বির মান কত, বির মান হচ্ছে -2, তার উপর দিয়ে স্কোয়ার -4, এর মান হচ্ছে অন, সির মান হচ্ছে কত, সির মান হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0, আর ওয়াই এর মান অবশ্যই 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে এখানে পাচ্ছি আমরা 4 মাইনাস মাইনাসে প্লাস 4y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0, আর ওয়াই এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে দেখো এখানে মূল কথাটা কি, এখানে সার্বজনীন কথাটা কি, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারি, একটা জিনিসই বুঝতে পারি যে অ এর মান অবশ্যই কি হবে, 0 থেকে বড় হবে বা 0 সমান হবে, অর্থাৎ অ এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। এর মানে কি, অ এর মান 0 থেকে বড়, আর এখান থেকে বুঝতেছি অ এর মানটা কি 0 সমান হবে। তাহলে এখন আমাদের যে জিনিসটা হচ্ছে যে অ গ্রেটার দ্যান ইকুয়াল 0, যা উভয় অসমতার, এই উভয় যে অসমতা জন্য সত্য। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন ফাংশন অফ রেঞ্জটা আমাদের কি দাঁড়াচ্ছে,
একটু খেয়াল করো, ফাংশন অফ রেঞ্জটা দাঁড়াচ্ছে আমাদের ওয়ে সাচ দ্যাট এর মান 0 থেকে বড় হবে বা সমান হবে, তাই না? তাহলে আমাদের পাচ্ছি 0 যেহেতু স্পেসিফিক ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল আছে, এখানে 0 এর সাথে থার্ড ব্র্যাকেট, আর কত পর্যন্ত চলবে, 0 থেকে বড় কত, অসীম পর্যন্ত। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হয়নি। সেম প্রসেসে আমরা এখন 3 নাম্বারটা করব। তো দেখো 3 নাম্বারটা, আচ্ছা, প্রদত্ত ফাংশন y সমান √(x² - 4x + 3), এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বারে প্রথমে আমরা এটাকে একটু ঠিক করে নেই ভিতরের কাজটাকে, যেহেতু এখানে আমাদের মিডল টার্ম হচ্ছে, তাহলে হচ্ছে x² - 3 কে ভাঙলে 3 আর 1 হয়, তার 3 আর 1 এই জোড়া মিলে আমার -4 বানাইতে হবে, তাহলে -3x - 1x + 3। তাহলে এই দুইটাতে কি কমন যায়, x কমন যায়, তাহলে হচ্ছে x - 3 লিখতে পারবো, -1 কমন যায়, তাহলে লিখতে পারবো x - 3। তাহলে √ কি পাচ্ছি, x - 3 আর পাচ্ছি x - 1। তো কাস্টমাইজ করা আমাদের শেষ। এখন রুটের ভেতরে মান এসেছে সেম ভাবে, তাহলে এখানে কি লিখতে পারবো, যে এখানে এর মান বাস্তব হবে যদি x - 3 x - 1 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, তাই তো? অর্থাৎ এটা বাস্তব হবে যদি এইটার মানটা 0 থেকে বড় হয়, কারণ রুটের ভিতরে মান তো ঋণাত্মক হতে পারবে না, তাই না? তাহলে এখন x - 3, তাহলে এখানে মান কত কত আসতেছে, x এর মান 1 আর হচ্ছে কত 3, এটাকে একটু কাজ করে দেখো, এটাই আসবে। তাহলে আমরা কিভাবে লিখি, এখানে জানো লিখি হচ্ছে x লেস দ্যান অর ইকুয়াল ছোট মান কত 1, বা x গ্রেটার দ্যান অর ইকুয়াল বড় মান কত 3। তাহলে ফাংশন অফ ডোমেনটা আমাদের কি দাঁড়াচ্ছে, x such that x এইটা লেস দ্যান অর ইকুয়াল 1 ইউনিয়ন x such that x গ্রেটার দ্যান অর ইকুয়াল বড় মান। তাহলে আমাদের স্পেসিফিক মান কত 1, আর 1 এর থেকে ছোট মান কত, 1 এর থেকে ছোট মান ছোট কত হয়, অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত ইউনিয়ন 3 স্পেসিফিক ভ্যালু, এখানে থার্ড ব্র্যাকেট, আর 3 থেকে বড় কত, অসীম, ফার্স্ট ব্র্যাকেট। এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ ডোমেন। তো একইভাবে এই ফাংশনে এখন আমরা চলো রেঞ্জটা বের করে ফেলি। তাহলে এখন আমরা এই ফাংশনের রেঞ্জটা বের করব। তো যে ফাংশনটা ছিল সেটাকে আমরা সমীকরণ 1 ধরব, এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম, ওকে। তাহলে সমীকরণ 1 এটাকে আমাদের ধরে ফেলেছি। এখন আমরা কি করব, এখন আমরা লিখব সমীকরণ 1 এ বোধা ধনাত্মক বা শূন্য হবে, অর্থাৎ এর থেকে ছোট হতে পারবে না, ঠিক আছে? ছোট হলে ঋণাত্মক হলে তো এর ভিতরের মান পসিবল না। তাহলে এখন আমরা সমীকরণ 1 থেকে কি পাই, উভয় পাশে আমরা বর্গ করে দেই, তাহলে এই পাশে হচ্ছে y² বর্গ করে দিলে এটা হয়, তাই তো? এখন বাম পাশে মানটাকে আমরা ডান পাশে নিয়ে আসব। আরেকটা জিনিস মনে রাখবা, যেহেতু ধনাত্মক বা শূন্য হবে, তার মানে কি এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না, এই সত্যটা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর y² কে অপোজিটে দিয়ে দিলাম। এখন x² - 4x + 3 y² ইজ ইকুয়াল 0, যেখানে এর মান 0 থেকে ছোট হতে পারবে না, এর মান 0 থেকে ছোট হতে পারবে না। এখন দেখো এখানে আবার সেম ভাবে দ্বিঘাত সমীকরণ এসেছে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্বিঘাত সমীকরণের মূল সূত্রটা দিয়েও করতে পারি বা নিশ্চয়কের কাজটা দিয়েও করতে পারি, যার যেভাবে ইচ্ছা। তো আমরা যেহেতু নিশ্চয়কটা ব্যবহার করে করতেছি, যেহেতু এটাই আমাদের জন্য একটু সহজ, তো আমরা এই প্রসেসই করব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু সেটাও করতে পারবে, আমি কিন্তু দেখে দিয়েছি যে তোমরা কিভাবে করবা। তাহলে এখন আমরা লিখতে পারবো এখানে x এর মান বাস্তব হবে যদি নিশ্চয়কটা কি হয় বলেন তো, অর্থাৎ নিশ্চয়কের মানটা অবশ্যই কি হতে হবে, নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হতে হবে এবং এর মানটা 0 থেকে ছোট হওয়া যাবে না। তাহলে আমাদের নিশ্চয়কটা কি বলেন তো, যে b² - 4ac গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না। এই সত্যটা কিন্তু আমাদের মানতে হবেই, এই সত্য ছাড়া কিন্তু অবশ্যই আমরা রেঞ্জ পাবো না। তাহলে একইভাবে আমরা কি করতে পারি, বির জায়গায় কত -4 তার উপর স্কোয়ার -4, এর মান কত 1, যেহেতু এটার মান 1, সির মান কত
3 মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং ওয়াইয়ের মান 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে 16, আচ্ছা ওয়াই স্কোয়ারটা তো এখানে না, ওয়াইয়ের সাথে, তাহলে 3 4 12 মাইনাস 12 প্লাস 4 ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াইয়ের মানটা 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে 16 থেকে 12 গেলে 4 প্লাস 4 ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াইয়ের মানটা 0 থেকে ছোট হতে পারবে না। তো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা এসে গিয়েছি। এখান থেকে দেখো তুমি খুব সহজেই বুঝতে পারবে যে ওয়াইয়ের মানটা 0 থেকে ছোট হতে পারবে না, এবং এই জায়গা থেকে আমরা বুঝতেছি যে ওয়াইয়ের মানটা অবশ্যই কি হবে, 0 সমান হবে বা 0 থেকে ছোট হতে পারবে না, বড় হবে। তাহলে এটার ফাংশন অফ রেঞ্জটা কি দাঁড়াচ্ছে, ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দ্যাট ইকুয়াল 0, অর্থাৎ ওয়াই গ্রেটার দ্যাট ইকুয়াল 0 0 উভয় অসমতাটাই কি সত্য। তাহলে আমাদের এর ওয়াইয়ের থেকে মানে আমাদের মানে লাস্ট ভ্যালু কি 0, আর এর ফাইনাল ভ্যালু কি, অর্থাৎ ওয়াইয়ের থেকে মানে বড় মান কত, বড় মান আমরা তো জানি না, শেষ মান কত, অসীম। তাহলে এটাই হচ্ছে এই ফাংশনের আমাদের রেঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো